সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর সোমাস ব্লগ 3 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। পরশুদিন একটা ব্লগ আপলোড করেছিলাম, তারপর কালকে আর কোনো ব্লগ আপলোড করা হয়নি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকেও স্পেশাল দিন আছে, কেননা আজকে হচ্ছে সৃজয়ের বার্থডে। তোমাদেরকে পরশুদিনের ব্লগ, তার আগের ব্লগে মনে হয় আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যেই সৃজয়ের বার্থডে হবে। তো ফাইনালি আজকে হচ্ছে সৃজয়ের জন্মদিন। তো আজকের ব্লগটাও ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা একটু স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যেগুলো হবে সেগুলো তো শেয়ার করবোই, মানে সারাটা দিন যেগুলো হবে সেগুলো সবই দেখতে পাবে তোমরা। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে না, তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এই যে এখন বেরিয়ে পড়েছি পলাশী বেড়াতে যাব বলে, কেননা আজকে সৃজয়ের যেহেতু বার্থডে আছে সেজন্য আর কি কেক, তারপর যেগুলো নেবো আর কি মিষ্টি দই এগুলো নেওয়ার আছে, সবজি। তো এই জন্য আর কি চলে এসেছি বাজারে, এই যে তহ বাজার এটা আমাদের এখানে। তো এখানে সবজি মাছ সব রকম জিনিসই পাওয়া যায়। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছটাই হবে, কেননা আজকে শনিবার, মাছও হয় না কোনো দিন, বাট আজকে যেহেতু সৃজয়ের বার্থডে আছে ওই জন্য আর কি হবে মাছটা। চিকেনটা হবে না আজকে, চিকেনটা কালকে হবে। আজকে যদিও মাছ হয় না আমাদের বাড়িতে, তাও আজকে হবে যেহেতু বার্থডে বলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন এসছি সবজি নিতে আর কি, আমি আর জামাইবাবু এসছি দুজনা মিলে সবজি কিনতে। তো এই যে এখন হচ্ছে সবজি নেওয়া হচ্ছে। তো সবজি নেওয়া হয়ে গেলে মাছ নিতে হবে। মাছ মানে এই তহবাজারের মধ্যেই রয়েছে, কেননা এখানে সব রকমের সবজিও পাওয়া যায়, আবার হচ্ছে সব রকমের মাছও পাওয়া যায়। মাছের আরব নাকি যাই হোক একটা ওরকম বলে, তো এখানেই রয়েছে। আর এখন চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি আর দই এগুলো নিতে এসেছি এখন। আর এই মিষ্টির দোকানটাতে হচ্ছে কেকও পাওয়া যায়। আর এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে। তো এই যে আমাদের বার্থডে বয়কে দেখতে পাচ্ছ, খেলা করছে বেলুন নিয়ে, মানে এসেই হচ্ছে ওকে একটা বেলুন ফুলিয়ে দেওয়া হয়েছিল, তো সেটা নিয়েও এখন খেলাতে ব্যস্ত। আর আমরা যখন হচ্ছে বাজারে গেছিলাম মানে কেক তারপর সবজি দই মিষ্টি এগুলো কিনতে, তখন হচ্ছে কেকটা পাওয়া যায়নি, কেননা কেকের দোকান হচ্ছে বন্ধ ছিল। 10টার আগে কেকের দোকানটা খোলে না, যদিও আগে জানতাম যে খোলে না, কিন্তু ভেবেছিলাম যে এখন নিয়মটা চেঞ্জও হয়ে যেতে পারে, না খুলে ফেলেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কেকের দোকানটা তখন খোলেনি, তারপরে আবার হচ্ছে দ্বিতীয়বার যেতে হয়েছিল কেক আনতে। মানে আগে সবজি দই এগুলো নিয়ে এসেছিলাম, তারপর যখন কেক আনতে গেছিলাম তখন হচ্ছে চিংড়ি মাছ এটা নিতে ভুলে গেছিলাম। তো কেক আনতে গেছিলাম তখন হচ্ছে চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছে। এই চিংড়ি মাছটা হচ্ছে এঁচড় দিয়ে হবে, কাঁঠাল, তারপর হচ্ছে এই চিংড়ি মাছটা দিয়ে হবে আর কি, মানে এক কথা হচ্ছে কাঁঠাল চিংড়ি হবে। তো আবার অনেকে এঁচড় চিংড়িও বলে, তো সেটাই হবে আর কি, এই যে এঁচড়। তো এইটাই হচ্ছে যখন কেক আনতে গেছিলাম তখন এই এঁচড়টা আর চিংড়িটা আনা হয়েছিল, তো এই দুটো হবে একসাথে। তো এখন এগুলো মা রেডি করছে রান্না করবে বলে। আর এখানে হচ্ছে 3টে টুপি দেখতে পাচ্ছ। তো 3টে টুপি হচ্ছে একটা সৃজয়ের, আর দুটো হচ্ছে কাকার ছেলে মেয়ের, একটা পুষ্পায়নের আর একটা রাহির। তো ওদের জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে গাঁদা ফুল, গোলাপ ফুল, কেক আর দুটো মোমবাতি আর বেলুন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আর এখানে দেখো গাঁদা ফুলের চেন হচ্ছে একটা রয়েছে, কেননা বাড়িতে আর একটা ছিল এজন্য আর কি নিয়ে আসিনি, আর একটা এক্সট্রা ডেকোরেট করবো তো এই জন্য আর কি। তো ডেকোরেট করতে গেলে আশা করছি একটাতে হবে না, কেননা যখন সৃজয় ভাত খাবে আর কি, তো ভাতের সাথে কিছুটা থালার নিচে থাকবে আর কিছুটা হচ্ছে কেক যখন কাটবে তখন থাকবে। তো এই জন্য আর কি মনে হয় একটা চেনে আশা করছি হবে না, আর একটা যেহেতু বাড়িতে আছে ওটা লাগবে। আর এই যে গোলাপ ফুলটা ভীষণই সুন্দর দেখতে, গোলাপ ফুলটা বেশ বড়ও ছিল আবার দেখতেও সুন্দর ছিল।
তো যখন সাজানো হবে আর কি, তো গোলাপ ফুলের পাপড়িগুলো খুলতে হবে। তো সেটাই হচ্ছে ভীষণ একটা কষ্টের। আমার তো ভীষণ ভালো লাগে যে থাকবে এরকম, কিন্তু যেহেতু আমি সাজানোর জন্য নিয়ে এসেছি সেজন্য আর কি সাজাতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে হচ্ছে খাবারগুলো রাখা রয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, মানে কি কি মেনু রয়েছে সেগুলো আর কি। এখানে হচ্ছে পাঁপড় ভাজা রাখা রয়েছে, এটা হচ্ছে একটা বড় কৌটোতে ছিল, তো আমি উপর থেকে ভিডিওটা করেছিলাম। আর এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মুগের ডাল। আর মুগের ডালটার ওপর দেখো একটু কেমন কেমন লাগছে, স্তর পড়ে যাওয়ার মতো। তো মাছের ঝোলটা তো সেম হয়েছে, অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, তো এই জন্য আর কি। আর এটা হচ্ছে মনে হয় মটরের ডাল কি যাই হোক কিছুর একটা বড়া। আর এটা হচ্ছে শাক, লাল শাক, ওটা আলু ভাজা। আর এখানে হচ্ছে কাঁঠাল চিংড়ি, মানে যেটা এঁচোড় চিংড়িও অনেকে বলে, তো সেটাই আর কি। আর মানে এটা এক্ষুনি হলো, দেখে তোমরা বুঝতে পারছো হয়তো যে মানে গরম একটা ভাব উঠছে, তো সেটাই আর কি। আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা কেমনভাবে উপরটা স্তর পড়ে গিয়েছে দেখো, ভালোভাবে বোঝা যাচ্ছে এটাতে। তো এটা হচ্ছে অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, গরমের জন্য নাকি কিসের জন্য জানি না, যাই হোক এরকম একটা স্তর পড়ে গিয়েছে মাছের ঝোলের ওপরে, আবার ডালের ওপরেও তাই। আর এই যে এখানে রাখা রয়েছে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। আর এখানে হচ্ছে পায়েস, তো পায়েসটা এখনো হয়ে যায়নি, মানে ফুটছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর পায়েসটা হচ্ছে একদম সব খাবার হয়ে যাওয়ার পর একদম শেষে হচ্ছে পায়েসটা। তো এখন পায়েসটা করছে, পায়েসটা হয়ে গেলে হচ্ছে সৃজয়কে খেতে দিয়ে দেবে। আর এটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, এটা হচ্ছে স্যালাড। তো এখানে টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ আর লেবু রয়েছে। মানে শসাটা কি হয়েছিল বলো তো, দুবার করে যেহেতু বাজারে গেছিলাম, একবারও খেয়াল ছিল না যে স্যালাড করতে হবে, তো এই জন্য আর কি শসাটা নিয়ে আসা হয়নি, আবার বাড়িতেও ছিল না, এই জন্য আর কি এগুলো রয়েছে শুধু শসাটা বাদ দিয়ে আর কি। তো এই যে এখানে হচ্ছে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, তো এখানে ভাতের থালা রাখা হবে বলে আর কি গাঁদা ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে। আর বাকিটা হচ্ছে রাত্রেবেলাতে যখন কেক কাটবে সিজে তখনকার জন্য, মানে গোলাপ ফুলটার কথা বলছি, আর বাকি যে গাঁদা ফুলগুলো ছিল তো সেগুলো। আর এই যে খাবারও রাখা হয়ে গিয়েছে, ফুল দিয়ে সাজানোর পর হচ্ছে খাবারগুলো আমি এভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই রাখা রয়েছে হচ্ছে পায়েস, তো পায়েসের পর হচ্ছে 5 রকমের মিষ্টি, তারপর স্যালাড, তারপর এঁচোড় চিংড়ি। আর এখানে রাখা রয়েছে হচ্ছে চাটনি, তারপর হচ্ছে মাছের মাথা, এটা ডাল, আর এটা হচ্ছে দই, তারপরে জল রাখা রয়েছে। আর এখানে রাখা রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ধূপকাঠি, তারপর হচ্ছে প্রদীপ, ধান দুব্রো। আর এখানে একটা ডেয়ারি মিল্ক আছে, আর একটা সিজারের হাতে আছে ডেয়ারি মিল্ক, বিঙ্গো টেরে মেরে এমনি একটা কুরকুরি, মুগ ডাল ভাজা, আর হচ্ছে লেস। তো এগুলোও রাখা রয়েছে এখানে। তো এখন সিজয়কে বসানো হয়ে গিয়েছে, ওকে মা প্রথমে হচ্ছে ধান দুব্রো দিয়ে দিচ্ছে, মানে আশীর্বাদ করছে আর কি।
দেখো বেলুন রাখা রয়েছে, তো বিছানার উপর এখন বেলুনগুলো রাখা রয়েছে। একটু আগে সিজয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, একটু আগে বলতে অনেকক্ষণ আগে হয়ে গেল, কেননা এখন বিকালবেলা। তো বিকালবেলাতে বেলুনগুলো রেডি করা হচ্ছে, সন্ধ্যাবেলার দিকে দেওয়ালে লাগানো হবে এই জন্য। তারপর হচ্ছে সিজয় কেক কাটবে, যেহেতু ওর 1 ইয়ার কমপ্লিট হলো। ভীষণই ভালো লাগছে, আজকে দিনটা ভীষণই এনজয় করছি। তো গাইজ আজকে হচ্ছে সারাটা দিন একটু বিজি ছিলাম, সে কারণে আর কি তোমাদের সাথে কথাই হয়নি। তো ফাইনালি এখন চলে এলাম হচ্ছে কথা বলতে, মানে ভিডিওর শুরুতে যখন আমি একটু ইন্ট্রো দিয়েছিলাম তখন হচ্ছে তোমরা সেটুকুই দেখেছিলে মনে হয়। তো তারপর থেকে আর সেভাবে তোমাদের সাথে কথাই হয়নি। তো আর একটু আগে দেখলে হচ্ছে বেলুন বিছানার উপর রাখা ছিল, তো সেগুলো হচ্ছে আমি ফুলিয়েছিলাম, কেননা কেউ ছিল না, এজন্য আর কি আমি সেগুলো ফুলিয়ে নিয়েছিলাম। যদিও ভয় পাই, শুধুই ফেটে যায়, আমার সাথে বেশিরভাগ এরকমটা হয়, ওই জন্য আর কি বেশি ভয় লাগে ফোলাতে। তো তাও আজকে হচ্ছে ফুলিয়েছিলাম বেলুনগুলো। আর কি হয়, বেলুনগুলো হচ্ছে ফোলানোর পর মুখটা কেমন একটা লাগে, তো সেজন্য আর কি ভালো লাগে না। তো চলো আরেকটু পরে হচ্ছে সৃজয় কেক কাটবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখো। আর আজকের ভিডিওটা মানে আমি যেরকম ভিডিও করি তার থেকে একটু বড়ই হয়ে যাবে, মানে ভিডিওর লেন্থটা একটু বড় হবে। তাও তোমাদেরকে বলছি যে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করছি ভালো লাগবে। দেখো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো আর একটু পরে কেক কাটিং হবে, সেটাও শেয়ার করব, তো দেখো। আর এখানে দেখো গাঁদা ফুল আর গোলাপ ফুল রাখা রয়েছে। তো গাঁদা ফুলের পাপড়িগুলো খোলা হয়ে গিয়েছে, গোলাপ ফুলটা এখনও বাকি রয়েছে। তো দেখতে দেখো কতটা বড় ছিল, গোলাপ ফুলটা বেশ সুন্দর ছিল দেখতে। তো এখানে হচ্ছে কেকটাকে রাখা হবে, মানে ফুলগুলো দিয়ে সাজানো হবে চারপাশটা, তারপরে হচ্ছে কেকটাকে এখানে রাখা হবে। তো এই যে দেখতে পাচ্ছ কেকটাকে এখানে রাখা হয়ে গিয়েছে, মানে আমি সাজিয়ে নিলাম প্রথমে, তারপর হচ্ছে কেকটাকে এখানে রেখে দিয়েছি। আর সৃজয় এখন রেডি হয়ে গিয়েছে, মানে সকালবেলা যখন ভাত খাচ্ছিল তখন হচ্ছে সাদা কালারের একটা পাঞ্জাবি পরেছিল, মানে আজকেই নতুন পরলো আর কি, ওর জন্য মানে বার্থডের জন্য হয়তো কেনা ছিল এরকমটা। তো তারপর হচ্ছে এখন কেক কাটবে একটা রেড কালারের জামা পরে। তো ও রেডি হয়ে গিয়েছে, সবাই আসবে বলে ওয়েট করছে, ওই জন্য, না হলে কাটা হয়ে যেত। সবাই আসবে বলতে রাহি, পুষ্পায়ন, মানে 2 কাকি, তারপর হচ্ছে স্বরূপের বন্ধুরা, মানে আমার ভাইয়ের বন্ধুরা, তো সবাই আসবে, তারপর হচ্ছে কেক কাটিং হবে। তো এই যে এখন হচ্ছে সবাই চলে এসেছে, তো এখন সৃজয় কেকটা কাটবে। আর সব থেকে মজার ব্যাপার কি হয়েছিল জানো তো, কেকটা কাটার পর ও হচ্ছে নিজে নিজে খেয়ে নিয়েছিল, একটু পরে দেখতে পাবে তোমরা, বেশ ভালো লাগছিল। আর এই যে স্পার্কেল, এটা হচ্ছে নিভিয়ে গেছিল, এবার দেখতে পাবে, দেখো ও খাবে, নিজে নিজেই খেয়ে নেবে কেকটা, মানে এটাই বেস্ট মোমেন্ট ছিল বলতে পারো। তো ওই যে ও নিজে নিজে খেয়ে নিয়েছে, তারপর হচ্ছে হাতে লেগেছিল, তখন আবার ও নিজে নিজে খাচ্ছিল, এরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগছিল, সবাই অবাক হয়ে গেছিলো আর কি ওকে দেখে। তো গাইজ একটু আগে হচ্ছে সৃজয় কেক কাটছিল, মানে কিছুক্ষণ হয়ে গেল, তো সবাই বাড়িও চলে গিয়েছে। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো। আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আবার তোমাদের সাথে নতুন একটা ভ্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। তো টাটা বন্ধুরা।